প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া যে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ে দেখো দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন অধ্যায় 2.1 এর 3 নাম্বার অঙ্ক, যতগুলো অঙ্ক আছে সবগুলো আমি অঙ্ক সলভ করাবো। এর আগে আমি তোমাদের 1-2 নিয়ে আলোচনা করেছি। 1-2 অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিয়েছি। আজকের ক্লাসে এইগুলো অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিব। তোমরা সাথে আমার পাশে থাকবা। মাত্র 2 থেকে 3 মিনিটে তোমাদের এগুলো অঙ্ক একেবারে পানি পানি হয়ে যাবে। এবং তোমাদের দেখো শুধু এ অধ্যায় না, তোমাদের সকল অধ্যায় গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা। তো তোমাদের এর আগে বাস্তব সংখ্যা অধ্যায়টা পানি পানি করে ফেল দিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখবা, সেগুলো সাজানো আছে। ক্লাসগুলো তুমি মনোযোগ সহকারে দেখবা, তাহলে ভালোভাবে বুঝবা। তো এবং এর আগেও তোমাদের এই দেখো দ্বিতীয় অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করছি। এগুলো ক্লাস দেখার আগে ওইগুলো আগে দেখে আসবে, তাহলে ভালোভাবে বুঝবা। তাহলে তোমার এগুলো অঙ্ক ভালোভাবে বুঝবা। তো এবং এই অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দেবো, তুমি শুধু আমার পাশেই থাকবা। তো বেশি কথা বলে শুরু করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং দেখো এই ভিডিওর চ্যানেল কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে অবশ্যই তুমি ফলো দিয়ে রাখবা। কারণ এখানে সকল যেগুলো নোট থাকবে, পিডিএফ থাকবে, সব আমি ওই ফেসবুক পেজে আমি আপলোড দেব। এবং কয়টায় ক্লাস হবে, রুটিন, সাজেশন, তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সকল কিছু আমি ওই ফেসবুকে আপলোড দেবো। সবাই ফেসবুকে জয়েন হয়ে থাকো। তো বেশি কথা আমরা শুরু করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ফেসবুকটা ফলো করে দিবা। তো চলো শুরু করি। বলছে নিচে সেটগুলোর নির্ণয় করো। এ ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4, বি ইকুয়াল টু দেওয়া আছে 1 2 এ, সি ইকুয়াল টু দেওয়া আছে 2 এ বি হলে নিচের সেটগুলোর নির্ণয় করো। এখানে দিছে হচ্ছে দেখো প্রথমে ক নাম্বারটা দেখি, বি বাদ সি, এটাকে বলা হয় বাদ সি। বি বাদ সি আমরা ক নাম্বারটা করি। এখানে দেখো আমরা এখানে দাগ দিই, এখানে ক নাম্বারটা এক সিরিয়ালভাবে দেই। দেখো দেখা যাচ্ছে কি, হ্যাঁ এখানে দেখো ক নাম্বারটা দেই। এখানে দিছে হচ্ছে বি বাদ সি। বি এটাকে বলা হয় বাদ চিহ্ন, মনে রাখবে এটাকে বলা হয় বাদ চিহ্ন। তাহলে বি সেটার আমরা উপাদান তুলি। প্রথমে তোমরা লিখবা হচ্ছে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, এগুলো লিখে নিবা, তাহলে ভালো হবে। পরীক্ষায় লিখবা। আমি তুললাম না, এমনিতেই দেখলাম এখানে যেহেতু আছেই। দেখো বি বাদ সি, আমরা প্রথমে বি তুললাম। দেখো বি ইকুয়াল টু কত দেওয়া আছে, বি দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে 1 1 2 এবং এ দেওয়া আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট এই বাদ চিহ্নটা দিলাম। তারপরে সি দেওয়া আছে কত 2 এ, তারপরে আছে হচ্ছে বি। এই বাদ মানে কি, দেখো বাদ মানে হচ্ছে বিয়োগ দেওয়া। অর্থাৎ তোমাদের এই যেটা বিয়োগ দিতে বলবে, এটা বি বাদ সি যেটা পরে থাকবে সেটা তো এমনিতে সবগুলো বাদ হয়ে যাবেই। এর ভিতর যদি যেটা থাকবে সেটা যদি এর ভিতর থাকে, এর ভিতর থেকে নিয়ে গিয়েই বাদ হবে। এবং এটা কিন্তু পরেরটা কিন্তু এমনিতেই বাদ হয়ে যাবে সব ক্ষেত্রে। দেখো এখন যেটা এটার ভিতর থাকবে, এটা যেটার ভিতর থাকবে সেগুলো নিয়ে ওই বাদ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ দেওয়া। তাহলে দেখো এটার ভিতর কি কি আছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 বাদ যাবে, তার মানে এখানে এ আছে, এখানে এ কিন্তু বাদ যাবে। তারপরে এখানে বি আছে, এখানে কিন্তু বি নাই, তার মানে বি বাদ যাবে না। আর এটা কিন্তু এমনিতেই বাদ হয়ে যাবে, যেটা পরে থাকবে সেটা কিন্তু এমনিতেই বাদ হয়ে যাবে, এটা কিন্তু আর লেখা যাবে না। অর্থাৎ প্রথমটা শুধু যেটা যেটা বাকি থাকবে সেগুলো আমরা লিখবো। তো তাহলে দেখো 2 এখানে আছে, এখানে আছে, এ এখানে আছে, এখানে আছে, তার মানে 2 এবং এ বাদ গেল, শুধু থাকলো এখানে 1। তাহলে 1ই হচ্ছে উত্তর। তাহলে বি বাদ সি ইকুয়াল টু 1ই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে আমরা নির্ণয় করলাম। এখন আমরা খ নাম্বারটা করি। দেখো এখানে আমরা খ নাম্বারটা কি দিছে, এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি বলে, এ ইউনিয়ন বি বলে, ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। দেখো এই ইউনিয়ন বি এটাকে সংযোগ বলা হয়, ইউনিয়ন বলা হয়। এই ইউনিয়নের কাজ কি, তোমার কমন আনকমনগুলো সবগুলোই নিতে হবে, সাজিয়ে লিখতে হবে। তাহলে এর আমরা আগে দেখি এ কি কি আছে। দেখো আমরা এর মান এখানে নেই, এখানে দেওয়া আছে হচ্ছে 2 3 4। তারপরে আমরা দেখো এখানে এর মান কিন্তু এটা তুলছি, তারপরে এখন আমরা ইউনিয়ন দিলাম। তারপরে বির মান তুলি, বির মান কি আছে 1 1 2 এ আছে। দেখো দেখো ইউনিয়নের কাজ কি, অর্থাৎ সংযোগস্থলের কাজ কি, সবগুলোই তোমাদেরকে সাজিয়ে লেখা। দেখো আমরা সাজিয়ে লিখি। এখন দুইটার ভিতর কোনটা কোনটা আছে প্রথমে আমরা সাজিয়ে লিখি। দেখো 1 লিখি, 1 1 লিখি। তারপরে 2 আছে দুইটার ভিতরে, আমরা দুইটা লিখি, 2 লিখি। তারপরে 3 আছে, আমরা 3 লিখি। তারপরে 4 আছে, দেখো 4 লিখি। তারপরে এ আছে, দেখো এ লিখি। অর্থাৎ সবগুলোই তোমাদের
লিখতে হবে। এই ইউনিয়নের কাজই হচ্ছে সবগুলো লেখা, ইউনিয়ন বা সংযোগ সেটের কাজ হচ্ছে সবগুলো সাজিয়ে লেখা, বুঝছো, কোনোটাও বাদ যাবে না। দেখো এটাই হচ্ছে খ নাম্বারটা অ্যান্সার, তাহলে খুব সহজে আমরা করে ফেললাম। দেখো পানি পানি একেবারে। এখন আমরা গ নাম্বারটা করি। দেখো গ নাম্বার কি বলছে, গ নাম্বার কোথায়, এ এটাকে বলা হয় এ নিচ্ছেদ ছেদ 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 সি, এটাকে ইন্টারসেকশনও বলা হয় এবং নিচ্ছেদ ছেদও বলা হয়। এটার কাজ কি, শুধু কমনগুলো নিতে হবে, আনকমনগুলো নেওয়া যাবে না। প্রথমে আমরা এর মান তুলি। দেখো এর মান কি আছে, আমরা তুলি 2 2 আছে, 3 আছে, তারপর আছে হচ্ছে 4, এই তারপর ইন্টারসেকশন এটা আমরা দিলাম। তারপর সি এর মান কি আছে দেখো তো, এখানে আছে 2, তারপর আছে হচ্ছে এ, তারপর আছে হচ্ছে বি। দেখো এই দুইটার ভিতর যেগুলো আমাদের কমন, যেগুলো দুইটার ভিতরেই থাকবে সেগুলো আমাদের নিতে হবে। এটার কাজই হচ্ছে, ইন্টারসেকশনের কাজই হচ্ছে যেগুলো দুইটার ভিতরেই রয়েছে সেটা আমাদের নিতে হবে। যদি তুমি এগুলো ভালোভাবে বুঝতে না পারো তাহলে তুমি বেসিক ক্লাসগুলো দেখে আসবে, আমি বেসিক ক্লাসগুলো করেছি সেগুলো দেখে আসলে তুমি ভালোভাবে বুঝবা। তাহলে দেখো, তাহলে দুটার ভিতর কমন কোনটা কোনটা আছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তারপরে দেখো আর তো কোনোটাও কমন নাই, তার মানে বাকিগুলো আর নেওয়া যাবে না, যেগুলো শুধু কমন থাকবে সেটা শুধু নিতে হবে। আর 3 4, এখানে 3 4 নেই, এ বি এখানে এ বি নেই, তার মানে ওগুলো নেওয়া যাবে না। যেটা শুধু কমন থাকবে এটার কাজই হচ্ছে শুধু কমনগুলো নেওয়া। তাহলে শুধু 2 আমাদের উত্তর, শুধু 2 আমাদের উত্তর। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার গ নাম্বারটা। দেখো খুব সহজেই পানি করে ফেল দিলাম, কি পানি পানি না। দেখো আমরা ঘ নাম্বারটা করব, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঘ নাম্বারটা বলছে এ ইউনিয়ন, এখানে দেওয়া আছে হচ্ছে বি নিচের ছেদ ইন্টারসেকশন যাকে বলে সি। দেখো প্রথমে তোমরা কিসের কাজ করবে, এখানে দেওয়া আছে হচ্ছে, এখানে সংযোগ ছেদের দেওয়া আছে, এখানে আছে হচ্ছে ইন্টারসেকশনের দেওয়া আছে। তোমরা আগে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করবা, মনে রাখবা ব্র্যাকেটের কাজটা আগে করবা। তাহলে এর মান কত আছে আমরা তুলে নেই, এর মান আগে আমরা এর মান তুলে নেব। আচ্ছা এর মান তুলে নিই, এর মান আছে হচ্ছে, দেখো এর মান আছে এখানে, এর মানটা কিন্তু তুলতেছি, তাহলে 2, তারপর 3, তারপর আছে হচ্ছে 4, তারপর আমরা এখানে একটা ইন্টারসেকশন দিয়ে নিলাম। তারপরে দেখো এখানে বি ইন্টারসেকশন সি আছে, এটা কিন্তু ইউনিয়ন আর এটা হচ্ছে ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন সি। এখন কি করতে হবে, দেখো বি এর মান আমরা আগে তুলে নেই। তাহলে বি এর মান কোথায় আছে, বি এর মান কত আছে, দেখো বি, এটা একটা ব্র্যাকেট দেই, বি এর মান কত আছে, প্রথমে আছে হচ্ছে 1, তারপর আছে হচ্ছে 2, তারপর আছে হচ্ছে এ, এটা হচ্ছে বি এর মান। তারপর এটা হচ্ছে ইন্টারসেকশন দেওয়া আছে, তারপর সি এর মান কত, দেখো 2 এ, দেখা যাচ্ছে কি 2 এ বি, এ পর্যন্ত আছে হচ্ছে সি এর মান। দেখো আগে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করে নিব, তো আগে আমরা ব্র্যাকেটের কাজ করে নেই। দেখো এখন এটা তো এ শুধু এখানে থেকেই গেল, তাহলে এ এখানে রাখলাম 2 3 4 ইন্টারসেকশন সরি ইউনিয়ন। দেখো তারপরে এটা আমরা কি পাবো, এটা পাবো হচ্ছে, এটা ইন্টারসেকশন করে যা পাবো সেটা এখন আমরা ইউনিয়ন করবো, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এটা আমাদের, এটার কাজ কি শুধু কমনগুলো নেওয়া, দুইটার ভিতর যেগুলো আমাদের দুটার ভিতরে আছে সেগুলো আমরা নিব। তাহলে দুটার ভিতরে কোনটা কোনটা আছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তারপর 1 নাই 1 নাই, তার মানে 2 এবং এ আমরা পেলাম হচ্ছে, এখানে 2 এবং হচ্ছে এ আমরা পেলাম হচ্ছে এটার মান। দেখো এটা হচ্ছে শুধু কমনগুলো নেওয়া লাগে, তো আমরা এটার মান পেলাম হচ্ছে 2 এবং এ। এখন আমাদের এই এ ইউনিয়ন এটার মান যেটা পাচ্ছি সেটা, তাহলে এ এর মান এটা আর ইউনিয়ন হচ্ছে এটার মান যেটা পাচ্ছি এটা। তাহলে এখন এটার কাজ কি, এটার কাজ কি, ইউনিয়নের কাজ কি, সবগুলোই নেওয়া সাজিয়ে লেখা, সবগুলো নিয়ে সাজিয়ে লেখা। তাহলে আমরা সাজিয়ে লিখি, দেখো দেখা যাচ্ছে কি এখানে সবগুলো সাজিয়ে লিখি। তাহলে প্রথমে আসে হচ্ছে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 লিখলাম, তারপরে 3 লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে 4, তারপরে আসে হচ্ছে এ। তাহলে দেখো এটার কাজ হচ্ছে সাজিয়ে লেখা, সবগুলো আমি সাজিয়ে লিখলাম, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে আমরা পানি পানি করে ফেল দিলাম। এখন আমরা কোন নাম্বারটা করব, ও নাম্বারটা করব। দেখো একটু মিশাই, কোন পাশে মিশাবো, দেখো এগুলো মিশাই। ও নাম্বারটা কি আছে, দেখো বলছে এ, এবার আছে এ ইন্টারসেকশন, তারপরে বি ইউনিয়ন সি। আমরা আগে বি ইউনিয়ন সি বের করে নিব। আগে দেখো বি এর মান কত দেওয়া আছে, এখানে আছে হচ্ছে এ ইন্টারসেকশন, তারপরে বি ইউনিয়ন সি নিতে হবে। তো আমরা আগে এটা ব্র্যাকেটের কাজ আগে আমরা করে নিই। দেখো তো বি এর মান কত আছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে এ, তারপরে আমাদের কি করতে হবে, এটা ইউনিয়ন দিতে হবে, ইউনিয়ন দিলাম, দেওয়ার বড় হাতের ইউ কিন্তু এটা,
তারপরে সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে হচ্ছে 2 a b। এটা আগে ইউনিয়ন করার মানে কি সবগুলোই সাজিয়ে লেখা, এটার কাজ কি সবগুলো সাজিয়ে লেখা। এটা হচ্ছে কাপ, কাপ মানে কি সবগুলোই ভিতরে সাজিয়ে নেবে। দেখো তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে, এখানে আছে 1 নিলাম, তারপরে আছে হচ্ছে 2, তারপর আছে হচ্ছে a, তারপর আছে হচ্ছে b, সবগুলো আমরা সাজিয়ে লিখলাম। এটা আমরা এই ব্র্যাকেটের ভিতরে এর কাজ পেলাম, অর্থাৎ বি ইউনিয়ন সি করে আমরা এটা পেলাম। এখন আমাদের এ এই ইন্টারসেকশন বি করতে হবে, এটা করতে হবে। তাহলে এর মান আমরা কত পেলাম, দেখো এর মান কত, এখানে আছে হচ্ছে 2 3 4, 2 3 4 আছে হচ্ছে এটা, এটা এর মান কিন্তু। তারপরে এখন আমাদের এটা দিতে হবে, তারপর এটার মান আমরা কত পেয়েছি, এই যে এটা করে কিন্তু আমরা এটা পেয়েছি। তাহলে এটা আমরা বসাই এখন, এখানে পেয়েছি হচ্ছে 1 2 a b। দেখো এটা আমরা বসাচ্ছি, এটা এখন এটার কাজ কি, দেখো ইন্টারসেকশনের কাজ কি, শুধু কমনগুলো নেওয়া, দুইটার ভিতর যেগুলো আমাদের কমন থাকবে সেটা শুধু নিতে পারবো, বা এইগুলো নিতে পারবো না। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তারপরে দেখো শুধু শুধু 2ই কমন আছে, আর অন্য কিছু কমন নাই, 3 নাই, 3 নাই, 4 নাই, 4 নাই, এটাতে আছে আর এটাতে নাই, শুধু 2ই আছে শুধু কমন। তার মানে আমরা 2ই শুধু অ্যান্সার নিতে পারবো। তোমরা গাইড বই চেক করে দেখতে পারো, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে পানি পানি করে ফেল দিলাম, আশা করি বুঝছো। এভাবেই তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো। এরপরে তোমাদের যে 4 নাম্বার যেগুলো অঙ্ক আছে সেগুলোর অঙ্ক পানি পানি করে ফেল দেবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং তুমি কোন টপিকের উপর ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং তুমি যেগুলো তোমার ক্লাস দরকার তুমি চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে তুমি সেগুলো ক্লাস বেছে নিয়ে তোমার সেগুলো দেখতে পারো, তাহলে তোমাদের গণিত বই একেবারে পানি পানি হয়ে যাবে। এবং এই ভিডিওটার কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে তোমাদের একটা ফেসবুক লিঙ্ক পাবা, সেখানে গিয়ে ফলো করবা। সেখানে তুমি নতুন নতুন আপডেট পাবা, এখানে পিডিএফ পাবা, সাজেশন পাবা, রুটিন পাবা, সব কিছু আমি ওই ফেসবুক পেজে দিয়ে রাখবো। আর এভাবে তোমাদের পুরা অধ্যায় এবং পুরা গণিত বই একেবারে পানি পানি করে ফেলে দেবো, তোমরা শুধু আমার পাশে থাকবা। তোমরা অনেকেই ভিডিওতে ভিউ হয় কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না, লাইক করো না, অনেক ডিমোটিভেট হয়ে যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে একটু মোটিভেট করো, আমি যেন আরও তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। তো এই প্রত্যাশায় রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।